নমস্কার, আমি অমিত চক্রবর্তী। আজ একেবারে অন্য জায়গা থেকে, একেবারে পাবলিক প্লেস থেকে আপনাদের সঙ্গে কথা বলছি। আমার মনে হলো সময় অনেক দেরি হয়ে গেছে, তাই সময় দেরির জন্য ক্ষমা চেয়ে আজ কথা বলছি। আমরা এখন রয়েছি ধর্মতলার মোড়ে। ধর্মতলার মোড়ে, এই ধর্মতলায় এখনো কিন্তু জনসমাগম রয়েছে। আজ আসলে আমি একটা অন্য বিষয়ে বলার জন্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করেছি। কলকাতা হাইকোর্টে বহু মামলা আছে যা রিলেটেড টু এই এসপ্ল্যানেড বা ধর্মতলা। এই ধর্মতলাকে দূষণের আখড়া হয়ে উঠেছে, তাই অন্তত হাফ ডজন মামলা এখন চলছে কলকাতা হাইকোর্টে এই ধর্মতলাকে কেন্দ্র করে। একদিকে ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেটা আজ নতুন নয়, 2007 সালে এক মামলার জেরে এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পরবর্তীতে সেই নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট, কিন্তু তারপরেও এতদিনেও কলকাতা ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড কিন্তু সরানো হয়নি। তা নিয়ে আবার নতুন করে কন্টেম্পট পিটিশন দায়ের হয়েছে, যা এখন চলছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সম্পাদ সরকারের ডিভিশন বেঞ্চ। এত বাস দাঁড়িয়ে থাকায় ধর্মতলা চত্বর দূষণের আতুরঘর হয়ে উঠেছে। এই অভিযোগেই মামলা দায়ের করেছে পরিবেশ কর্মী সুভাষ দত্ত। ধর্মতলা থেকে সাঁতরাগাছিতে বাস স্ট্যান্ড সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই নির্দেশ এখনো কার্যকর হয়নি। সর্বশেষ ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে কোনোভাবেই হোক ধর্মতলা থেকে এই বাস স্ট্যান্ড সরিয়ে দিতে হবে এবং সাঁতরাগাছিতে এই বাস স্ট্যান্ড মূল বাস স্ট্যান্ড তৈরি করে শহরের মধ্যস্থল থেকে শুধুমাত্র ছোট বাসে ওইসব জায়গায় গিয়ে দূরপাল্লার বাস ধরার ব্যবস্থা করতে হবে। কার্যত সেই নির্দেশ এখনও নির্দেশে রয়ে গিয়েছে। সম্প্রতি রাজ্যের মুখ্য সচিবকে এবং কলকাতা পুরসভার কমিশনার এবং কোর্ট ট্রাস্টকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট যে এই ধর্মতলার কেন্দ্রীয় বাস স্ট্যান্ডকে অবিলম্বে সরাতে হবে, কেননা কোনোভাবেই এই দূষণকে আমল দেওয়া যাবে না। কিন্তু বস্তুত তাদের কাজ কিছু এখনো হয়নি, ফলে দূষণের আশীর্বাদ একইভাবে রয়ে গিয়েছে। এত রাতেও এই বাস স্ট্যান্ড এলাকা থেকে দূরপাল্লার বাস সারি সারি দাঁড়িয়ে রয়েছে, সব যাবে দীঘা অথবা শিলিগুড়ি। আর এর জন্যই এই এলাকা এখনো সরগরম। কিন্তু সবচেয়ে যেটা সমস্যার জায়গা, দূষণ নিয়ন্ত্রণে যে হাইকোর্টের এত নির্দেশ, সেই নির্দেশ এখনো পর্যন্ত কার্যকর করার ক্ষেত্রে এক কথায় গড়িমসি চলছে বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। শুধু এই বাস স্ট্যান্ড সরানোই নয়, এই ধর্মতলাকে ছুঁয়ে বহু বাস সন্ধ্যার পর থেকে বিভিন্ন জায়গায় চলাচল করে, যাদের পারমিট পর্যন্ত নেই এই ধর্মতলা পর্যন্ত আসার। তারপরেও এই বাসগুলি কীভাবে ধর্মতলায় আসে এবং ধর্মতলায় দাঁড়ায়
তা নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে। আর সেই সব মামলাতেও হাইকোর্ট একইভাবে রাজ্যের পরিবহন দপ্তর কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে এই সব পারমিটবিহীন বাস এখান থেকে যাতে না যাতায়াত করে সেই পদক্ষেপ করতে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে যে যেসব বাসের পারমিট নেই তাদের যাতে পারমিটের ব্যবস্থা করা হয় সেই দিকে লক্ষ্য রাখতে। এরই সঙ্গে জুড়ে রয়েছে প্রায় 15 বছরের পুরনো গাড়ি স্ক্র্যাপ করে দেওয়ার নির্দেশ। এখনো পর্যন্ত 15 বছরের পুরনো গাড়ি বাতিল করার নির্দেশ নিয়ে নতুন করে 6টি বাস সংগঠন মামলা দায়ের করেছে হাইকোর্টে। সেই মামলায় এখনো চলছে। বাস সংগঠনগুলির দাবি, যদি এই সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর হয় সেক্ষেত্রে 2025 সালের এপ্রিল মাসের মধ্যে অন্তত 1200 বাস রাস্তা থেকে উধাও হয়ে যাবে। সেই জায়গায় নতুন বাস নামবে মেরে কেটে 700। ফলে এত সংখ্যক বাস কমে গেলে নাগরিকদের কিন্তু সমস্যা আরও প্রকট হবে। এই অবস্থায় দাঁড়িয়ে তারা দাবি করেছে সেই 15 বছরের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তা 20 বছর করা হোক। একই সঙ্গে মামলায় তাদের দাবি যে শুধুমাত্র বয়স দেখে নয়, বাসের যে অবস্থা আছে সরেজমিনে সেই বাস পরীক্ষা করেই নির্দেশ দেওয়া হোক যে সেই বাস বাতিল হওয়ার জায়গায় আছে কি না। বাস্তবে সেই যে বক্তব্য তার শুনানি এখনো চলছে হাইকোর্টে। তার ফল কী হবে তার উপরে নির্ভর করবে যে এত বাস রাস্তা থেকে সরিয়ে দেওয়া হবে কি না শুধুমাত্র 15 বছরের পুরনো এই যুক্তিতে। আজ এই পর্যন্ত। নমস্কার।